মধ্যপ্রাচ্যের বিশাল মরুভূমি আর নীল জলরাশি, যা একসময় ছিল বৈশ্বিক বাণিজ্যের প্রাণকেন্দ্র, তা আজ পরিণত হয়েছে আগ্নেয়গিরির মুখে। আকাশে রকেটের গর্জন, সাগরে যুদ্ধ জাহাজের টহল, আর বাতাসে বারুদের গন্ধ। বিশ্ববাসী আজ একটি প্রশ্ন করছে, তাহলে কি শুরু হয়ে গেল পেন্টাগন আর তেহরানের মধ্যকার চূড়ান্ত হিসাব নিকাশ? পশ্চিমা সামরিক পরাশক্তি আমেরিকা, যাদের প্রযুক্তি আর এয়ার ডিফেন্সের ওপর ছিল অগাধ বিশ্বাস, আজ তাদের ঘাঁটিগুলো কতটা নিরাপদ? অন্যদিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন দিয়ে ইরান যে প্রতিরোধ গড়ে তুলেছে, তা এর শেষ কোথায়? আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাতের পেছনের আসল সত্য এবং এটি কিভাবে পুরো বিশ্বের অর্থনৈতিক মানচিত্র বদলে দিচ্ছে। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর কেবল বড় বড় ট্যাঙ্কার কিংবা হাজার হাজার পদাতিক সৈন্যের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। যুদ্ধের রূপ বদলে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্যাটেলাইট ট্র্যাকিং এবং সস্তা কিন্তু মারাত্মক আত্মঘাতী ড্রোন। দীর্ঘদিন ধরে আমেরিকান সামরিক পণ্ডিতদের গর্ব ছিল তাদের অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু সমসাময়িক যুদ্ধে আমরা কি দেখতে পাচ্ছি? কোটি কোটি ডলার মূল্যের সামরিক ঘাঁটিকে ফাঁকি দিয়ে কিভাবে এক একটি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। একদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা বহু ড্রোন এবং মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিচ্ছে, আর অন্যদিকে ইরানের দাবি তাদের নিখুঁত নিশানা আমেরিকান রাডার আর কমিউনিকেশন সিস্টেমকে গুড়িয়ে দিচ্ছে। তথ্যের এই মনস্তাত্ত্বিক যুদ্ধে কোনটি সত্য আর কোনটি প্রচারণা তা বোঝা কঠিন হলেও একটি বিষয় পরিষ্কার: আধুনিক ড্রোন প্রযুক্তির কারণে বিশ্বের পরাশক্তিগুলো আজ তাদের ঘাঁটির সুরক্ষা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে। কিন্তু সংকট কি কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমিতেই সীমাবদ্ধ? একদমই নয়। এই যুদ্ধের ডালপালা এখন ছড়িয়ে পড়েছে লোহিত সাগর থেকে শুরু করে ইউরোপ ও কৃষ্ণ সাগর পর্যন্ত। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলোতে যখন হামলা শুরু হয়, তখন স্থবির হয়ে পড়ে বৈশ্বিক বাণিজ্য। ইউরোপের বিভিন্ন দেশ, যেমন যুক্তরাজ্য, যখন মার্কিন বোমারু বিমানকে তাদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দিতে যায়, তখন তেহরান থেকে আসে সরাসরি হুঁশিয়ারি। যুদ্ধের এই জটিল সমীকরণে ইউরোপীয় দেশগুলো এখন দ্বিধা বিভক্ত। একদিকে ওয়াশিংটনের সাথে তাদের দীর্ঘদিনের বন্ধুতা, অন্যদিকে স্বদেশের জ্বালানি নিরাপত্তা ও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়। এর ওপর যদি আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্য জাহাজে হামলার মতো ঘটনা ঘটতে থাকে, তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত খুব দ্রুতই রূপান্তরিত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ এক বৈশ্বিক সংকটে। এখন প্রশ্ন উঠতে পারে, দূর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আপনার আর আমার দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়বে? এর উত্তর লুকিয়ে আছে একটি মাত্র শব্দে: জ্বালানি বা অয়েল। মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর অন্যতম বড় তেল উৎপাদনকারী অঞ্চল। স্ট্রেট অফ হরমুজ, যা দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় 20% পরিবাহিত হয়, সেখানে যদি সামরিক উত্তেজনা বেড়ে যায়, তবে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হতে পারে। তেলের দাম বাড়া মানেই জাহাজের ভাড়া বৃদ্ধি, কৃষিপণ্যের পরিবহন খরচ বৃদ্ধি এবং পরিশেষে বিশ্বজুড়ে তীব্র মূল্যস্ফীতি। অর্থাৎ মধ্যপ্রাচ্যে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তার আর্থিক মাশুল গুনতে হবে এশিয়ার সাধারণ নাগরিক থেকে শুরু করে ইউরোপ বা আমেরিকার মধ্যবিত্ত পরিবারগুলোকেও। তাহলে সমাধান কোথায়? কূটনীতির টেবিলে কি আলোচনার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বল প্রয়োগ করে এই সংঘাত থামানো প্রায় অসম্ভব। বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক শান্তি রক্ষা করতে হলে জাতিসংঘ এবং বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোকে অবিলম্বে একটি কার্যকর যুদ্ধবিরতির পথ খুঁজতে হবে। ইয়েমেনের মানবিক সংকট থেকে শুরু করে সাগরের নিরাপত্তা, সবকিছুর জন্য প্রয়োজন রাজনৈতিক সমঝোতা, কোনো সামরিক দম্ভ নয়। যুদ্ধ কখনোই জয়ী আর বিজিতের সিদ্ধান্তে নিতে পারে না, এটি কেবল সাধারণ মানুষের জীবন ধ্বংস করে। মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ধারণ করবে আগামী কয়েকদিনের কূটনৈতিক পদক্ষেপ। আপনার কি মনে হয়, শক্তির লড়াইয়ে কি যুদ্ধ থামবে নাকি কূটনীতি জয়ী হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংঘাতের এমন সব গুরুত্বপূর্ণ এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।